মিয়ানমারে ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে জায়গা করে নেওয়া আফেইদা খন্দকার স্বপ্নারানীদের সামনে নতুন চ্যালেঞ্জ। অনূর্ধ্ব-20 সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার মিশন। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাই খেলা স্কোয়াডের 9 সদস্য জায়গা পেয়েছেন অনূর্ধ্ব-20 নারী দলে। সিনিয়র দলকে সাফল্য এনে দেওয়ায় জুনিয়র দলের দায়িত্ব পিটার বাটলারের হাতে তুলে দিয়েছে বাফুফে। নারীদের বয়সভিত্তিক দলের সঙ্গে এটিই তার প্রথম অ্যাসাইনমেন্ট। এর আগে আফ্রিকার বিভিন্ন দেশের বয়সভিত্তিক দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে এই ইংলিশম্যানের। যদিও সাফের নীতিমালা ও অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপের ফরম্যাট নিয়ে অস্বস্তি প্রকাশ করেছেন বাটলার। সাফের বেশ কিছু নীতিমালা আমার পছন্দ হয়নি। আপনি অনূর্ধ্ব-17 দল থেকে সরাসরি জাতীয় দলে খেলতে পারেন, কিন্তু অনূর্ধ্ব-17 দল থেকে অনূর্ধ্ব-20 দলে খেলা যায় না। এমন নিয়ম ফুটবলের উন্নয়নের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, যার কারণে আমি বেশ কয়েকজন ফুটবলারকে দলে নিতে পারিনি। এই টুর্নামেন্টের ফরম্যাটও আমার ভালো লাগেনি। আমি খুবই পেশাদার বয়সভিত্তিক দল নিয়ে। এর আগেও আমি আফ্রিকায় কাজ করেছি। আমি ফলাফলে তেমন গুরুত্ব দেই না। এখানে পারফরমেন্সটাই মুখ্য। আপনি ধারাবাহিকভাবে পারফর্ম করলে ফলাফল অবশ্যই আসবে। শিরোপা ধরে রাখতে বদ্ধপরিকর অধিনায়ক আফেইদা খন্দকার। মিয়ানমারের সিনিয়র টিম খেলতে গেলেও দেশি কোচদের অধীনে অনুশীলন চালিয়ে গেছে অনূর্ধ্ব-20 নারী দল। সিনিয়র টিম এশিয়া কাপ কোয়ালিফাইং রাউন্ড খেলতে মিয়ানমারে ছিল একটা লম্বা সময়। তারপরে এসে পিটার আবার টিমকে দেখেছে। এই সময়টাতে আমাদের অন্য কোচ, লোকাল কোচ, তারা পিটারেরই ট্রেনিং, পিটারেরই ডিজাইন তারা জাস্ট মাঠে এক্সিকিউট করছে। তা আমার বিশ্বাস টিমের অবস্থান ভালো। এখানে আমাদের প্রতিপক্ষ থাকবে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা। তিনটি টিমে স্ট্রং টিম। কোনোভাবে আমরা কাউকে ছোট করে দেখবো না। সবাই এখন ভালো খেলে। আমরা চেষ্টা করব ম্যাচ বাই ম্যাচ উইন করার। যেহেতু যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই জিতবে। আমরা চাইবো আমাদের পয়েন্ট যেন হাইস্ট থাকে, আমরা যেন সেই চেষ্টা করব। 5 দল নিয়ে আয়োজিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত ভারত নাম প্রত্যাহার করায় 4 দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিটি দল 6টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলের হাতেই উঠবে শিরোপা। শুক্রবার বসুন্ধরা কিংস অ্যারেনায় নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।